কি একবার দিলে আর লাগবে না। শালা এমন একটা বৌদি পটিয়েছে না, দেখলে ওরা ফিদা হয়ে যাবে। হ্যাঁ, 3 রাত শালা ওইতে পড়ে আছে। বলেন কি? আমি আবার তোকে ছুঁতে চাই। তোর গায়ের গন্ধটা আমাকে পাগল করে তুলছে। বাড়ি থেকে বলছে এবার বিয়েটা করে নিতে। সবাই তো রাজি, আমারও মনে হয় বিয়েটা এবার করে নেওয়াটাই দরকার। তুমিও যেহেতু রাজি তাহলে হয়ে যাক। আমিও তো সেটাই বলছি। এই এবার মনে হয় আমাদের বেরোতে হবে, আমার মার্কেটে একটা কাজ আছে। হ্যাঁ চলো। হ্যাঁ তাহলে এবার আমরা ফাইনালি বিয়েটা করে নিচ্ছি, বলো? একদম। বাবা 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 ও বাবা বাবা। এ বাবু, তুমি কার ছেলে? তো তোমাকে বাবা বলে ডাকছে মানে তো তোমারই ছেলে। এই আরে না 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 মানে কি? আমি কি তাহলে দ্বিতীয় পক্ষ? আমি কি কারো সতীন হতে যাচ্ছি? আরে এটা কি আমার সতীনের ছেলে? এই তুমি না একদম তিলকে তাল করো। আমার এই বয়সে এত বড় ছেলে কি করে থাকবে? এই বয়সে এত বড় অন্য কিছু নিয়ে ঘুরতে পারো আর ছেলে থাকতে পারে না তোমার? তুই আবার বদমাইশি শুরু করেছিস? বদমাইশি তো করব না, কি করব? তুমি তো ফোনেই ব্যস্ত, দেখলে তো অন্য কাউকে বাবা বললে কেমন হয়? আরে চুপ কর, তুই লোকের সামনে কি করছিস? দাদা কিছু মনে করবেন না, ও না খুব দুষ্টু। সরি আঙ্কেল, আমি একটু মজা করছিলাম। আরে না না দাদা, বাচ্চারা তো অবুঝ হয়। এখানে এত বড় একটা আদ্দামড়ি কিছু বুঝছে না, এটা একটা ছোট বাচ্চা। কি গো, তোমাদের বাবা ছেলের হলো? ওইদিকে তোমার মা যে ফোন করে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ চলো। আমাদেরও এরকম একটা দুষ্টু মিষ্টি বাচ্চা হবে, বলো? কি হলো? হ্যাঁ চলো। এই শোন না, আমার বাড়ি থেকে না বলছে আমাকে বিয়ে দিয়ে দেবে। এই কিন্তু তুই তো আমাকে বিয়ে করবি বলেছিলি। আমার বাড়ি থেকে বলেছে আমি বড় হয়ে গেছি, ওই জন্য। এই তুই কি করে বড় হলি? তুই তো এই সবে পরের বছর মাধ্যমিক দিবি, আর এক্ষুনি তোর কি জন্য বিয়ে দিয়ে দেবে? আরে আমার ওই বৈশাখী দিদি আছে না, ও না একটা ছেলের সাথে পালিয়ে গেছে, ওই জন্য। তুই বৈশাখী দি পালিয়ে গেল আর তোর বিয়ে দিয়ে দেবে? ওটাই তো, তাই তো বলছে। কিন্তু কেন? আমি তো বুঝতে পারছি না। তুই বুঝবি না, তুই তো এখনো ছোট আছিস। মা বলেছে আমি বড় হয়ে গেছি, তাই আমি বিয়ে করে নেব। তুমি তো এই বাচ্চাটাকে আমারই ছেলে ভেবে নিয়েছিলে, তুমি তো আমাকে একটু বিশ্বাসই করো না। আরে না না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। বিশ্বাস? সে তো আজকে দেখতেই পেলাম। যদি একটুখানি ধুলো ওড়ে তুমি বলবে একদম কালবৈশাখী ঝড় এসছে। কি করব বলো? আমি তো ভেবেছিলাম ওটা তোমার কোনো পুরনো প্রেম আর আমার কাছে নতুন ঝামেলা। আর ওই ছেলেটার মুখে বাবা বাবা ডাক শুনে তো আমার পুরো মাথাটাই ঘুরে গেছিল। আমি তো ভেবেছিলাম সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছ। এক মুহূর্তের জন্য আমার সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল। এখন আমি বুঝে গেছি তুমি কতটা ভালো। আমি শুধু শুধু তোমাকে অবিশ্বাস করছিলাম। আই লাভ ইউ গো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলো। কি গো, কোথায় হারিয়ে গেলে? এতক্ষণ ধরে যে আমি হ্যালো হ্যালো করছি। আরে আমি তো একটু টয়লেটে গিয়েছিলাম, ফোনটা মিউট করে।
আমি একটু রাখছি, বুঝলে তো, তোমায় পরে কল করছি। আচ্ছা ঠিক আছে। বুঝলি ভাই, এমন একটা খবর এনেছি না, শুনলে সালা পুরো চমকে উঠবি। কি খবর রে, এত উত্তেজিত হয়ে গেছিস? আরে পল্টু রে ভাই, পল্টুকে জানিস তো? হ্যাঁ। সালা এমন একটা বৌদি পটিয়েছে না, দেখলে ওরা ফিদা হয়ে যাবে। হ্যাঁ, 3 রাত সালা ওই ওতে পড়ে আছে। বলেন কি? কিন্তু এই বৌদি পটিয়ে কি লাভ? তাছাড়া ওর তো গার্লফ্রেন্ড আছে। তুই জানিস না? আরে ভাই, বৌদি পটিয়েই তো আসল মজা। এই বড়া জিপ দেখ, আমি তোকে বুঝে বলছি, শোন। দেখ, তুই যখন একটা গার্লফ্রেন্ড, তোর তো গার্লফ্রেন্ড আছে তুই জানিস, গার্লফ্রেন্ড যখন পটিয়েছিস কি হয়েছে? এখানে গেলে পারমিশন, ওখানে গেলে পারমিশন, হাঁকতে গেলে পারমিশন, মুততে গেলে বাধা, মানে যাই করবি তাতেই বাধা, তাতেই পারমিশন। কিন্তু বৌদিতে কোনো পারমিশন লাগে না ভাই। বৌদি মানে হলো ফ্রি ওয়াইফাই, কোনো পাসওয়ার্ড লাগে না ভাই। যত বার চাইবি কানেক্ট হবি, যত বার চাইবি ডিসকানেক্ট হবি। বৌদি মানে হলো রেডিমেড প্রেম। বড়া এতটুকু বুঝিস না? সালা কোনো ইনভেস্টমেন্ট লাগে না ভাই বৌদিতে, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আচ্ছা ঠিক আছে, কটা বাজে থাকতো? এই তো 4:50। এ ভাই তুই যা, আমার জরুরি কাজ আছে, তুই যা না ভাই। এমন কেন বলছিস? আরো কথা ছিল, জানা না। না, কথা কিছু নেই, তুই যা, আমি আর পরে শুনবো সব। যা। হ্যালো, কি বলবি বলছিলিস? বল। কথা তো অনেকই আছে, আমাদের কথা আর শেষ হলো কই বল? হ্যাঁ তাই তো, শুরু হওয়ার আগেই তো সব শেষ হয়ে গেছিলো। কিন্তু তুই চাইলে কিন্তু আমরা আবার শুরু করতে পারি। হ্যাঁ, চাইবো না কেন? জানিস, তোকে দেখে মনেই হয় না তোর একটা বাচ্চা আছে বলে। ফিগারটা কিন্তু তুই বেশ মেনটেন করে রেখেছিস। ধর, তুই কি যে বলিস না। আচ্ছা শোন না, বলছি দেখা করবি? দেখা করবি? কিন্তু কোথায়, কখন? চল না, আমরা আবার আগের মতো পার্কে গিয়ে প্রেম করি। কি প্রেম করবি? হ্যাঁ, আর তার সাথে হয়তো আরো কিছু করব। আরো কিছু মানে? আরো কিছু মানে আমি তোর ফ্রি নেটওয়ার্ক হতে চাই, যেখানে কোনো পাসওয়ার্ড লাগে না। আচ্ছা। আর বাকিটা পার্কে এলেই বলবো। আচ্ছা শোন, এখন আমি রাখি, বাই। এই দাঁড়া। হ্যালো। যা সালা, কেটে দিল। ফ্রি এর ওয়াইফাই তো, কাছে না গেলে মনে হয় সিগন্যাল পাওয়া যাবে না। আচ্ছা। কিরে ভাই, আমাকে এরকম হঠাৎ করে পার্কে নিয়ে এলি? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড আসছে নাকি, তার বান্ধবী নিয়ে? সালা ব্যাপারটা কত সুন্দর হবে বলতো, তারা দুজন বান্ধবী, আমরা দুজন বন্ধু, বিষয়টা এখন কত সুন্দর জমে যাবে বলতো। ওরা ব্যাপারটা পুরো আমার রোমাঞ্চকর ব্যাপার হয়ে যাবে, পুরো সানডে সাসপেন্স। না ভাই, এটা কোনো আমার গার্লফ্রেন্ড নয়, এটা হচ্ছে আমার বাল্যবেলার প্রেম। ওই দেখ, তুই দাঁড়া।
আবার মেরেছি। এই না না, এখনো মারতে পারেনি, মারার প্ল্যানিং করছে শালা। দেখি দেখি। কিরে, পাসওয়ার্ডটা দে। পাসওয়ার্ডটা একবার দে, আর লাগবে না। কি একবার দিলে আর লাগবে না? তোর ফোন কিন্তু একদম হ্যাং হয়ে যাবে, একবার সব ডাউনলোড করতে পারবি না। এই দেখ, S25 Ultra, ডিসপ্লেটা কত বড় দেখেছিস? আর প্রসেসর নিয়ে তো কোনো কথাই হবে না, হ্যাং করাতে পারবি না। ওরে শালা, এত বড় ফোন কিনে ফেলেছিস? তাহলে তার কোনো অসুবিধাই হবে না কালেক্ট করতে। ছা শালা, আমার তো আইফোন 13, ডিসপ্লে সাইজ ছোট। দোকানে কি এক্সচেঞ্জ করে নেবো? তোর সাথে দেখা হয়ে মনে হচ্ছে আমার পুরনো প্রেম আবার জেগে গেছে। আমিও ওই দিন তোকে দেখার পরে পুরো ফিদা হয়ে গেছিলাম, মনে হচ্ছিল বিয়েটা তোর সাথে হলেই ভালো হতো। আরো অনেক কিছুই হতো যদি বিয়েটা আমার সাথে হতো। আরে ওই, তোর গার্লফ্রেন্ড তোকে বারবার ফোন করছে, তুলছিস না কেন? আমাকে ফোন করছে, আমি কি বলবো? এ ভাই, তুই কিছু একটা বলে ম্যানেজ কর, ঠিক আছে? হ্যালো, সুরজিতের মোবাইল এখন ওই ফ্রি ওয়াইফাই আপডেট হচ্ছে, এখন ফোন করো না, ডিসকানেক্ট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। আমি বলে দেবো। এই শোন না, আমাদের মনে হয় এবার বেরোনো দরকার। তুই বাড়ি যা, গিয়ে কিন্তু কল করবি। হ্যাঁ যা তাহলে, আবার পরের বার না হয় কানেক্ট হবো। হ্যাঁ হ্যাঁ, আসি তাহলে। চ। হ্যাঁ, খুব তো। তারপর ফের নেটওয়ার্ক কানেক্ট হলো। ভাবলেও অবাক লাগে, আর কিছুদিন পরই আমাকে এই ঘরে থাকতে হবে। হ্যাঁ, সে তো থাকতে হবেই। তুমি এইরকম করে বলছো কেন? যেন তোমার একদম ইচ্ছে নেই। আমার একার ইচ্ছেতেই হবে? আমি কি তোমাকে জোর করছি? তুমি আর ভালোবাসো না আমাকে, তাই না? সেই তোমার শুরু হয়ে গেল, তিলকে তাল করা তোমার আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমিই তো তিলকে তাল করছি। বেশি না বকে নাও, একটা ফটো তুলে দাও তো আমাকে। ফটো? এখানে আবার কিসের ফটো? আরে স্ট্যাটাস দেবো ফেসবুকে, মাই ফিউচার বেডরুম বলে। নাও তোলো তো দেখি। নাও। কই দেখি। কে একটা মেসেজ করেছে দেখো, বর্ষা বলে। দেখি কে? আরে এটা তো আমার একটা ক্লায়েন্ট। ক্লায়েন্ট? সত্যি ক্লায়েন্ট তো? হ্যাঁ ক্লায়েন্ট। তুমি বসো, আমি একটা কথা বলে আসি। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? ও তো এরকম করে না কোনোদিন। মালটাকে না তককে তককে রাখতে হবে। আমি কি সারা জীবন এরকম করে পাহাড়াই দিয়ে যাব? আমার ভাগ্যে কি একটাও হবে না। আমি যদি এই দাড়িটা কেটে শুধু গুপটা রাখি তাহলে কি একটা পড়বে না? तुम लोग का नाम नहीं है। নাকি শালা আমার ভাগ্যটাই বাল, দুঃখ চিরকাল। আজ অনেকদিন পর তোকে দেখছি, তোর চোখে তো সেই আগের মতোই দুষ্টুমি রয়ে গেছে। এই দুষ্টুমি তো তোর থেকেই শেখা। আজ আমি অন্য কারো ঘরের বউ, আর তুইও গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, কিন্তু তাও আজ আমাদের চোখে এত আগুন। কারণ তুই সেই আগুনের আসল ফুলকি। হয়তো আমরা ভেবেই নিয়েছিলাম যে সবটাই শেষ। শেষ তো হয়নি, শুধু চাপা পড়েছিল। যদি আমরা আজকে একটু সময় কাটাই। শুধু সময় কাটানো নয়, আমি আবার তোকে ছুঁতে চাই, কিন্তু কেউ যদি জানতে পারে? জানলে জানুক, তোর গায়ের গন্ধটা আমাকে পাগল করে তুলছে। আমি এটাকে আর এড়োতে পারবো না। তাহলে কোথায়, কবে,
এই তো এখানেই, এক্ষুনি। এখানে তো কেউ আমাদের চেনে না। আরে ওই পায়েল আসছে। আরে কে পায়েল? আমাদের ডিস্টার্ব করতে আসছে? সবই তো শুরু হলো। আরে পায়েল আমার গার্লফ্রেন্ড। কোথায় ভাই, কোথায় সে? এ ভাই এবার কি করব? আমি কি করে জানবো? তুই গান মারা। তুমি তুমি এখানে কি করছো? আর এই মেয়েটা, এটা কার বউ? কই কারো না তো, আমি কি করে জানবো কার বউ? তুমি জানো না? তুমি তো সবসময় বলো আমি নাকি তিলকে তাল করি, আর এখন পুরো তাল গাছ বেয়ে বৌদি অব্দি পৌঁছে গেছো। আরে না না, তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি? আমি তো ভেবেছিলাম তোমার মনে শুধু আমি আছি। এখন তো দেখছি তোমার মন পুরো ফ্ল্যাট সিস্টেম, পুরো 3 তলা। একতলায় আমি আছি, একতলায় বৌদি আছে, আর একতলায় কে আছে? হ্যাঁ আরে ওটা ওটা আমার না, ওটা মঙ্গলের গার্লফ্রেন্ড, মানে ওই বৌদি। আমার আমার হ্যাঁ আমার 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 হ্যাঁ আমার আমার মঙ্গল, এটা তোমার? তুমি তো আজব ছেলে, জানতাম না। ছি ছি ছি। হ্যাঁ আমি তো ওটাই বলছি, তুই এত বাজে ছেলে মঙ্গল, তোর থেকে এটা আমি আশা করিনি। এই আমরা এই নোংরা জায়গায় একদম থাকবো না, চলো চলো তো। সত্যি সুরজিৎ, এখন আমার মনে হচ্ছে আমি সত্যি তিলকে তাল করি, জানো তো। আরে ও ঠিক আছে, তুমি তো আমাকে ভালোবাসি বলেই বলো। হ্যাঁ চল। দেখলে তো আজ কি হতে হতে বেঁচে গেল। তোমার একটা কথা বলি শোনো, আমার মনে হয় তোমার আর সুরজিতের সাথে কথা বলা উচিত হবে না। একবার ভেবে দেখো তো, তুমি যেটা সুরজিতের সাথে করতে যাচ্ছিলে সেই রকম যদি তোমার বর অন্য কোনো মেয়ের সাথে করে, সেটা তুমি সহ্য করতে পারবে তো? আজ একটুর জন্য ওদের সুখের সংসার ভেঙে যেত। তোমার বর যদি এইসব জানতে পারে, তোমার বাচ্চা আছে, তার কথা একবার চিন্তা করো। সত্যি আমি অনেক ভুল করছিলাম। আজ হয়তো আমাদের সব কিছু শেষ হয়ে যেত। যে আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে এত স্বপ্ন দেখে, আজ আমি তাকেই ঠকাচ্ছিলাম। আর যে 7 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে, তার কাছে ফিরছিলাম। পাস্ট যে পাস্টই হয়, প্রেজেন্টটাই ইম্পর্টেন্ট, এটা ভুলে গেছিলাম। যাই হোক, বুঝতে একটু দেরি হলো, বুঝেছি। কিন্তু তোমরা যেন এই ভুল পথে কখনো যেও না। এই বালের মতো তেল মাখাতে হবে না, লাইটারটা দে। এ লাইটারটা মানে আমার কাছে নেই, তোর কাছে? আমার কাছেও নেই, মনে হয় ওই রিতমের কাছে। বলছিলাম ভাই, পিন্টুকে চিনিস তো? হুম, পিন্টু একটা কি সুন্দর বৌদি পটিয়েছে জানিস? আবার সেই বৌদি। সলিড কেস খেয়েছি,